তালায় এজাহার আলী মারফতি ফকিরের বার্ষিক ওরস শরীফের তৃতীয় দিন চলছে। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ বিল্লার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এখানে ধর্মীয় আলোচনা হয় রাসূলের জন্ম থেকে রাসূলের দেহত্যাগ পর্যন্ত ওনার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করা হয় ওয়াজ মাহফিলের মাধ্যমে, সুরতাল দিয়ে। আবার আধ্যাত্মিক শিক্ষক বাবাদেরা ওনারা আলোচনা করেন। আলোচনা রাসূলের জীবনী নিয়ে, কিন্তু ওয়াজ মাহফিল, ওই যে মাওলানা আজারি সাহেব ওয়াজ মাহফিল করেন, বাংলাদেশের সর্বোচ্চ একজন বক্তা। সাতক্ষীরার তালা উপজেলায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের 95তম বার্ষিক ওরস শরীফের তৃতীয় দিনের কর্মসূচি চলছে। আগামীকাল 29শে মার্চ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস শরীফ। চলতি মাসে 25শে মার্চ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের 95তম 4 দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ। তালা উপজেলার শিবপ্রস্থ তার নিজস্ব বাসভবনে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজনের নানা প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এজাহার আলী মারফতি ফকির ছিলেন একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও মারফতি ফকির। তিনি বাউল সাধনার ধারক হিসেবে সুপরিচিত এবং তালা অঞ্চলের আধ্যাত্মিক চর্চায় অন্যতম ব্যক্তি হিসেবে পরিচিত। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও হানাহানি দূর করতে প্রায় 94 বছর আগে জীবিত থাকাকালীন তিনি সকল ধর্মের সাধকদের নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করেছিলেন। 1992 সালে 20শে সেপ্টেম্বর তার মৃত্যুর পর থেকে সাধকের পরিবার এই ধর্মীয় অনুষ্ঠানটি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। 4 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল সাধু ভক্ত, সুধীজন এবং সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন সাধকের পুত্র সাংবাদিক SM নজরুল ইসলাম। এবারে ওরস শরীফে অসংখ্য ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।